সুন্দর হয়েছে আয়ুষী, আমি তোকে আশীর্বাদ করি মা, তোর সন্তান কুল জুড়ে থাকুক, ভালো থাকুক। কি মিষ্টি মেয়ে হয়েছে গো। হয়ে গেছে মা তোমার আশীর্বাদ? হ্যাঁ দাঁড়া দাঁড়া বাবা, এত ব্যস্ত হোস না। এবার আমি অ্যানাউন্সমেন্ট করব। Attention, attention, attention. So now, the grand entry of the grand member of our family. Tan কিন্তু বৌদি, পুচকুর পাশের সিটটা কিন্তু আমার জন্য। ঠিক আছে, এক্সকিউজ মি। কি ভাট বকছো তুমি? হ্যাঁ, আমার সিট, ওর পাশের সিটটা আমার। এই বান্টি, ভুল ভাল বকিস না। পুচকু ডিসাইড করে ফেলেছে ওর পাশে প্রথমে ওর ঠাম্মি বসবে। ওরে বাবা, কালিও খাবে না। আন্টি ইজ রিয়েলি ভেরি আপসেট। তোমরা কষ্ট পাবে বলে তোমাদেরকে বলেনি। কাকিমণি, মা কোথায়? মা কোথায় দেখছি না কেন? দিদি না থাকলে চলবে না? আমি আশীর্বাদ করলে চলবে না? আমার যে তোমাদের দুজনের আশীর্বাদই দরকার কাকিমণি। বলো না মা কোথায়? তাহলে কি রবির কথাটাই ঠিক হলো? কোথায় আমার দিদি ভাই? ওই তো। এইগুলো ধর ধর ধর। এই যে দিদি ভাই, এই দেখ, মোটামুটি পুচকুর ঠাম্মি পুরো দোকান ফাঁকা করে দিয়েছে। আসলে নিজেকে তো বইতে হয়নি, সব আমার ঘরে চাপিয়ে দিয়েছে। এই যে বান্টিরা ধরো। কই দেখি দেখি দেখি, আসল কাজটা আগে সেরে নি। দাও তো, দাও দাও। অভ্যেস চলে গেছে রে ছোট। সুন্দর দেখতে হয়েছে। বাচ্চার মুখটা দেখো, পুরো আয়ুষের মুখ কেটে বসানো না? একদম ঠিক না, মোটেই না। বললেই তো আর হলো না। দেখ, কপাল, নাক, ঠোঁট সব আমার অগ্নির মতন। তুই দেখিস ছোট, এ মেয়ে বড় হয়ে অনেক সুখ্যাতি কুড়োবে। ওই কথায় বলে না, পিতৃমুখী কন্যা সুখী। ঠাকুর আজ আমার সব শখ আহ্লাদ পূরণ করেছেন। থাক মা, থাক, ওঠো। এই নাও, সাবধানে ধরো। আর শোনো মা, ও হলো আমার ঘরের লক্ষ্মী। ওর যেন কখনো কোনো রকম অযত্ন না হয়, কেমন? বলছি, নয়েস দা, দাঁড়িয়ে তুমি তোমার কাজটা করো। দাদা, আসবো? হ্যাঁ রে, আয় আয়। ওই দেখ, তুই কবে থেকে আমার পারমিশন চেয়ে ঢুকছিস রে? দেখো তোমার দেওর লক্ষণের কাণ্ড দেখো। ও এখন অনেক বড় হয়ে গেছে, ওর ওপর কি আর আমার জোর করা সাজে? তাও বলছি, দুটো রুটি খাও। না বউ, একসাথে খাবো সে পার তো উর্মিলা কবে চুকিয়ে দিয়েছে। মানে একসাথে খাবার পাট চুকিয়ে দিয়েছে মানে কি? এসব কি? আচ্ছা ঠিক আছে, তোকে এসবে কান দিতে হবে না, আমরা তো কথা বলছি, তুই ছাড়। না না মা, কিন্তু ও কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না। আমি যেই জন্যই ঘরে এসেছি সেই কথাটা তোমাদের জানা দরকার। প্লিজ প্লিজ তোমরা আমার কথাটা শোনো। কি হয়েছে সুজন? তোর মুখ এমন থমথমে লাগছে কেন? কারণ উর্মিলা। উর্মিলাকে আটকাতেই হবে বাবা, নাহলে ও সবকিছু শেষ করে দেবে। হ্যাঁ বাবা, উর্মিলা আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিয়েছিল। এমনকি তোমাদের বিপদের সময় জোর করে আমাকে তোমাদের থেকে দূরে সরিয়ে রেখেছিল বাবা। কিন্তু আর না, আর আমি উর্মিলাকে সহ্য করতে পারছি না। কি করতে চাইছিস তুই? বাবা,
আমি এতদিন উর্মিলার অসভ্যতাম সহ্য করেছি, কারণ আমি ভেবেছিলাম তোমাদের মতো মানুষদের কাছাকাছি থাকলে যে কোনো খারাপ মানুষও ভালো হয়ে যেতে বাধ্য। কিন্তু উর্মিলা মানুষের পর্যাতেই পড়ে না। খারাপ কি কখনো ভালো হয়? সূর্য, তুই এখন বাইরে যেত। না দাদা, ও থাক, ওরও জানা দরকার সূর্যের ওপরে যে কোনো মুহূর্তে বিপদ নেমে আসতে পারে। তাই আমি এই পরিবারকে বাঁচাতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, চন্দন রায়চৌধুরীর মেয়ের সাথে আমি আর কোনো রকম সম্পর্ক রাখবো না। সুজন, তুই ভুলে যাস না যে উর্মিকে তুই বিয়ে করেছিলি। বিয়ে, হ্যাঁ। আর বিয়েটা ছেলে খেলা নয় যে আমার যখন যা ইচ্ছা হবে বিয়েটা আমি ভেঙে দেবো। এই যে শোনো, আর ওই মেয়ের জন্য আমার ছেলের জীবন, সেইটা যে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে সেইটা তোমার চোখে পড়ে না? না শোনো, আমরা উর্মির বিয়ে দিয়েছিলাম এই জেনে যে সে চন্দন রায়চৌধুরীর মেয়ে। এখন সে যদি আমাদের সঙ্গে না মেশাতে পারে তাহলে সেটা শুধু তার দোষ নয়, আমাদেরও দোষ। তার শাস্তি সে একা ভোগ করবে। কেন? বাবা, এখনো তুমি ওই মেয়েটার হয়ে কথা বলবে, ওর পক্ষ নিয়ে? দেখো রোহিণী, এটা কিন্তু পক্ষ বা বিপক্ষের কোনো ব্যাপার নয়, তুমি ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। বুঝবার চেষ্টা তুমি করো যে আমরা গাছে আম হয় না। দেখেছো আজকে উর্মিলার জন্য বাবা মার মধ্যেও অশান্তি শুরু হয়ে গেছে। ও থাকলে এই বাড়িতে এই অশান্তি আর কোনোদিনও কমবে না। কিন্তু এইভাবে সবকিছু শেষ করে দিতে আর কতক্ষণ? মানিয়ে চলতে পারাটাই তো সংসারের বড় কথা রে সুজন। একটু পাচ্ছি না দাদা, আমি আর কিছুতেই উর্মিলার সাথে মানিয়ে চলতে পারছি না। একটার পর একটা লোকের ক্ষতি আমি আর দেখতে পাচ্ছি না। মানে এক হাতে দলিল দাও বাড়ির, অন্য হাতে গয়না নাও। যদি এটা সম্ভব না হয় তাহলে কিন্তু তোমার বরকেও হাসপাতাল থেকে ছাড়িয়ে আনা সম্ভব হবে না। তোমার ছেলে তো বয়স অল্প, কচি হাত পা খুব ফরফর করে নাচছে। ধরো কোন একটা অ্যাক্সিডেন্টে হাত পা গুলো বিকলাঙ্গ হয়ে আমার মতো হয়ে গেল, তখন? এত লোকের এত ক্ষতি করে উর্মি শান্তি পায়নি, আবার কার ক্ষতি করতে চাই? ও কার ক্ষতি করতে চাই উর্মি? বলো আমাকে। মেঘলার। আমি নিজে কানে শুনেছি উর্মিলা আর ওর বাবা মিলে মেঘলার ক্ষতি করতে চাইছে। ওই মেঘলাকে যত তাড়াতাড়ি এই ময়দান থেকে সরানো যাবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা বাজিমাত করতে পারবো। এবার বলো, সব কিছু জানার পরেও আমি মুখ বুজে সব সহ্য করব? না, কিছুতেই না। যে মেয়েটা আমাদের জন্য এত করেছে তাকে আমরা বিপদের দিকে যেতে দিতে পারি না রে। তুমি শান্ত হও। তুমি কি শান্ত হওয়ার কথা বলছো? তুমি শান্ত হও। না, এটা হয় না, এটা হতে পারে না। তোমরা কিছু করো প্লিজ। হ্যাঁ, তোরা কিছু একটা কর ওর জন্য। বাবা, এত অস্থির হও না, আমি তো আছি। শোন না, রাতে যখন আমি খাবার ডেলিভারি করতে যাবো তখন মেঘলার সাথে একবার দেখা করে আসবো, ওকে সাবধান হতে বলে আসবো। তুমি এত টেনশন করো না প্লিজ। ও দিদি, কাল ৬ ষষ্ঠীর সব ব্যবস্থা করে ফেলেছি। সব বাচ্চাগুলোকে খবর দিয়েছিস রে? হ্যাঁ, সব বাচ্চাগুলোকে খবর দিয়েছি, কি কি আনতে হবে বান্টিকে বলে দিয়েছি। তুমি কিচ্ছু চিন্তা করো না। সত্যি রে ছোট, তুই না থাকলে আমি যে এই চারিদিক কি করে সামলাতাম কে জানে। আমারও ঠিক সেই অবস্থা হয় তুমি না থাকলে। আয়ুষী বাচ্চা নিয়ে ফিরেছে, তোমার আসতে দেরি হচ্ছে। আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম কি বলবো তোমাকে। কেমন অবাক করে দিলাম সেটা বল। সেটা বড় মামি, তুমি যে কাজটার জন্য গিয়েছিলে সেটা হয়েছে? কাজ? ও দিদি, কি কাজের জন্য বাইরে গেছিলে গো? কি কাজ? লেখাপড়া। লেখাপড়া? 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 ও ছোট, পুচকুর ভবিষ্যৎ নিয়ে বড় আন্টি চিন্তা হয় না বলো? তাই জন্য তো ওই পুচকুর জন্য বই খাতা কিনতে গেছিল। হ্যাঁ, সেটাই তো, বই খাতা পুচকুর জন্য। এখন থেকে? হ্যাঁ, এই কিরকম যুগটা দ্রুত এগিয়ে যাচ্ছে তুই দেখছিস না? এখন থেকে তো করতে হবে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। ওই কি বলে, অ্যাডভান্স। এত তাড়াতাড়ি? বাচ্চার তো এখনো 6 দিন বয়স হয়নি গো দিদি। পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কই পাচ্ছি না তো। হ্যাঁ, টায়ার পোড়া গন্ধ পাচ্ছি। আমার তো মনে হয় আমি, বাবা গো, দুধ পোড়া গন্ধ পাচ্ছি। পাচ্ছ? আমিও পাচ্ছি দুধ পোড়া। কোথা থেকে বলো তো? হ্যাঁ,
ও দিদি, সর্বনাশ হয়ে গেছে। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছিলাম, পুড়ে ছারকার হয়ে গেল। বাবা ছাই হয়ে গেল, যাও গো যাও। সর্বনাশ হয়ে গেল, দুধ গেল একেবারে, সব শেষ হয়ে গেল। কোথায় চললে? চলো চলো। আমি তো কিছু বসিয়ে আসিনি। তোমাকে কিছু বসাতে হবে না, তুমি বসবে। চলো, পড়তে বসবে না। লোকজন দেখে ফেলবে তো। আন্টি তুমি তো পড়তে না বসে তাহলে কি হবে জানো তো? 1 মাসও পরীক্ষার বাকি নেই, ফেল করবে তো। ছি 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 ছি, একদম ঠিক। এইরকম ভাবে সবাই তোমাকে ছি 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 করবে, ভাবো তোমার সম্মানটার কি হবে? তুমি তো বাড়ি করছি, তোমাকে পাস করতেই হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি পারবো। আমি তোমাকে কি বলেছি? मैं हूं ना। কি এত গুজগুজ ফুসফুস করছে মেঘলা আন্টির কানে? ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। মেঘলা আন্টিকে হাত করে নেওয়ার আগেই ওর সমস্ত প্ল্যান ভেস্তে দিতে হবে। ঠিক সময় হাটে হাড়ি ভাঙার মজাটাই তো আলাদা। কি করছো? স্বপ্নগুলো উল্টে পাল্টে দেখছিলাম। জানো, আমার না মাঝে মধ্যে খুব ভয় হয়, এত সুখ আমার সইবে তো। হঠাৎ এই কথা বলছো কেন? কুসুমের সাথে আমার খুব মিল আছে জানো। ও আমারই মতো গ্রামেরই মেয়ে, পড়াশোনা তেমন জানে না, কিন্তু শহরের ছেলে কিশোর ওকে ভালোবাসে ঠিকই, কিন্তু কিন্তু ওদের ভালোবাসা টিকবে তো? সবাই ওদের ভালোবাসা মেনে নেবে তো? ওদের সাথে তো মেঘলার মতো কেউ নেই। আচ্ছা বেশ, রোজ রাত 9:30 তুমি রাই কিশোরী দেখো, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। জানি না গো, কার কপালে যে কি আছে। আমার মা বলতেন গত জন্মে কোনো পুণ্য করলে এই জন্মে নাকি তার ফল পাওয়া যায়। মেঘলার সাথে পরিচয় হওয়া হয়তো আমার গত জন্মেরই পুণ্যেরই ফল। দেখো, ওই পাপ পুণ্য অত শত আমি বুঝি না, তবে হ্যাঁ একটা কথা মানি, মানুষের মনটাই আসল। তারপর কে গ্রামের কে শহরের সত্যি কিছু ম্যাটার করে না। সবাই তো আর এমন করে ভাবে না গো। মেঘলার মতো মন কতজনের হয় বলো তো? ও আমার যা হয় ঠিকই, কিন্তু কিন্তু গত জন্মে ও নিশ্চয়ই আমার দিদি ছিল। তা না হলে ও কেন করবে বলো তো আমার জন্য এত? আমি তো আমার স্বপ্নগুলোকে চাপা দিয়ে দিয়েছিলাম। কখনো ভাবতে পেরেছিলাম এই বইগুলো আবার হাতে নেব? দেবী, বলছি যে মেঘলা কি তোমার এইচএস দেওয়ার ব্যাপারে? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। মেঘলাই বলেছিল সব কাজ মিটে গেলে তারপর তোমাকে জানিয়ে অবাক করে দিতে। মানে কি কি জানাবে? আমি আমি আজকে এইচএস দেওয়ার ফর্ম ফিল আপ করে এসেছি। হোয়াট? মানে তোমরা কুচি করেছো? তোমার আসতে কিসের আসতে? কোনো আসতে আসতে না, মানে কি বললে তুমি এটা? আমার কি ইচ্ছে করছে বলো তো এখন? মানে একটা ঢাক নিয়ে বেরিয়ে পেটাতে পেটাতে সবাইকে বলে বেড়াবো যে আমার। এখন কাউকে কিচ্ছু বলবে না তুমি, কথা দাও। কথা দিচ্ছি, কিন্তু তুমি আমায় কথা দাও, দারুণ রেজাল্ট করে তুমি সবাইকে তাক লাগিয়ে দেবে। হ্যাঁ গো, আমাকে আমাকে ভালো নাম্বার পেয়ে পাশ করতেই হবে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম জানো, বড় হয়ে উকিল হব, কোর্টে ওই কালো কোট পরে ওকালতি করব। আর আর বলছি যে আমার কি হবে উকিল মহাশয়া? মানে বলছিলাম যে মানে আমায় কোন কোন অভিযোগে অভিযুক্ত করা হবে শুনি। আরে আমি কোর্টে গেলে আমাদের বাচ্চাদের দেখবে কে?
তবে তাই না? সোনা ঘুমোলো পাড়া চুরোলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে। কিরে রাজকুমারী ঘুমোলো? হ্যাঁ রে আয়ুষী, তুই খুশি তো মা? কি বলছো কাকিমণি, খুশি হব না? ও আমার কত আনন্দের বলো তো। তুমি জানো আমি ওকে নিয়ে কত স্বপ্ন দেখতাম। এখন আমার কি মনে হয় বলো তো, ভগবান এই একটা জিনিস আমার ভাগ্যে ভালো লিখেছিলেন। তাই তুমি দেখো না মাও কিরকম খুশি হয়েছে। যে কাজটার জন্য গিয়েছিলে সেটা হয়েছে। কাজ? ও কাকিমণি কি ভাবছো তুমি? না সেরকম কিছু না। আচ্ছা আয়ুষী, তুই দিদিকে রোজ যেমন দেখিস আজকেও সেরকম দেখেছিস? তোর কিছু আলাদা লাগেনি? কেন, তোমার কি অন্যরকম লেগেছে? না ঠিক সেরকম না, কিন্তু দিদি না আমাদের মধ্যে থেকেও যেন আমাদের মধ্যে ছিল না জানিস। আনবো না? কেন, তোর লাগেনি? কি বলতো কাকিমণি, আমার যে একেবারে লাগেনি তা নয়, আমারও লেগেছে। আমার কিরকম যেন মনে হচ্ছে মা আমাদের থেকে কিছুটা লুকোতে চাইছেন। একদম এই কথাটাই তো আমি বলতে চাইছি। আমার না খুব চিন্তা হচ্ছে জানিস। এমনকি আমি দিদির ঘরে দিদিকে ডাকতে গেলাম জানিস, গিয়ে দেখি দরজা বন্ধ। দিদি এমনি সময় দরজা বন্ধ করে থাকে না, সে রাত্রে শোয়ার সময় শুধু দরজাটা বন্ধ করে। আমি কতবার দরজা ধাক্কালাম, ও দিদি দিদি গো, ও দিদি তোমার কি কিছু হয়েছে নাকি? তারপর 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 কি, দরজাটা খুলে না একটা অদ্ভুত হাসি দিল। কি অদ্ভুত হাসি? হ্যাঁ রে, তুই একটা কিছু লুকোতে চেষ্টা করছিস কিন্তু পারছিস না, মানে যেরকম হাসি দিই না সেরকম। সে কি গো? হ্যাঁ রে, আমি তারপর দিদির ঘরে ঢুকলাম দেখতে যে কি লুকোতে গেছে। ও মা জোর করে না আমাকে ঘর থেকে বার করে দিল। কি গো কাকিমা, তুমি একবার জিজ্ঞেস করলে না? আরে বাবা জিজ্ঞেস করিনি, করলাম তো, কিছু তো বললো না। এসব কি হচ্ছে বলো তো কাকিমণি? এদিকে সকাল থেকে মেঘলা কিরকম একটা অন্য মানুষকে, এখন বলছো মাও সেরকম। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। মা আর মেঘলার মধ্যে কি? ও কাকিমণি, মা আর মেঘলার মধ্যে আবার নতুন করে কোনো মন কষাকষি হলো না তো? দেখ নিশ্চিত করে আমি কিছু বলতে পারি না, তবে আমার মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে, কিন্তু সেটা কি? ওহো, ধরো যত ইচ্ছে পড়াশোনা করে না তুমি। বাপ রে বাপ, এই বইগুলো আনতে গিয়ে আমার নিজের হিস্ট্রি জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল। উনি কিনা বই নিয়ে পড়েছে। কতগুলো বই! আচ্ছা এই মোটা বইটা, এটা নিশ্চয়ই ইংরেজি। দেখো আমি কিছু বুঝতে পারছি না। কি পছন্দ হয়েছে? বলছি কি, আমি এইসব পড়ে ঠিক পাশ করে যেতে পারবো বলো? হ্যাঁ হ্যাঁ, করবে না মানে? হিস্ট্রি জিওগ্রাফি আর বেঙ্গলি নিয়ে তো তোমার কোনো চিন্তাই নেই, তুমি নিজেই কভার করে নেবে। ও পলিটিক্যাল সায়েন্সটাও, রাইট? শুধু তোমার প্রবলেম হচ্ছে ইংলিশটা নিয়ে। কি করবে ওটা? কি আর করবে বলো, তুমি একটা মিষ্টি মতো বৌমা পেয়েছো তো, ওই বেশ তোমাকে পড়িয়ে ঠরিয়ে দেবে। তুমি? হ্যাঁ আমি আমি তোমাকে রোজ রাত্রিবেলা ইংলিশ পড়াবো, আর মন দিয়ে পড়তে পারলে লিখে দেবে, ভেজে বকা দেবো। আজ রাত্রে কি পড়তে হবে? হ্যাঁ বেশ, তাই হবে। তাই হবে। আরেকটা জিনিস হবে, কি বলো? সেটা হচ্ছে আমার একটা ওই ছোট্ট শর্ত ছিল, সেটা মানতে হবে। শর্ত? হ্যাঁ, এই যে আমি তোমাকে
তোমাকে রাত জেগে জেগে ইংলিশের মতো কঠিন একটা সাবজেক্ট পড়াবো বোঝাবো, তার জন্য আমার গুরু দক্ষিণাটা কি হবে? কি হবে? হবে যেটা, সেটা হচ্ছে আমি যা চাইবো তোমাকে ঠিক তাই দিতে হবে। ও বাবা, না না, ও সব কিছু হবে না। তুমি যা ডাকাত মেয়ে, কি না কি চেয়ে বসবে কে জানে। ঠিক তো? ঠিক তো? ব্যাস, আমি ইংলিশ পড়াতে পারবো না বাবা। নিজে যা পারবে করো, ফেল করলে নিজে। আমি কিন্তু না, শোনো না, বলো। এই তো বাড়িতে কেউ আছেন? কে এলো? দাঁড়াও দেখছি।